উল্লাস করে, নৃত্য করে। এটা জ্ঞানীর কাজ নয়, তপস্বীর কাজ নয়, এটি তত্ত্বজ্ঞ উপাসকের কাজ নয়। তারা হরিনামকে মনে করে গৌণ, হরিনামকে মনে করে সাধারণ লোকের আবেগ। এই জন্য চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার অবতার হরিদাসকে দিয়ে দেখালেন এই জগতের মধ্যে অনন্য ব্রাহ্মণ, অনন্য বেদবক্তা, অনন্য জ্ঞানী শ্রী ব্রহ্মাজি, তার থেকে বড় বেদবক্তা, তার থেকে জগৎগুরু, তার থেকে বড় জ্ঞানী এ জগতে নাই। সেই ব্রহ্মাই হরিদাস হয়ে জগৎকে দেখালেন, সর্ব তপস্যার সার হলেন এই যুগে একমাত্র হরিনাম, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে। এই জন্য ব্রহ্মা হরিদাস হয়ে এলেন, যাতে জ্ঞানীরা, তপস্বীরা, যাজ্ঞিকরা না বলতে পারে যে হরিনাম শুধু ভাবাবেগের সাধারণ মানুষের আবেগ। হরিনামই যে যুগ ধর্ম, সেটি ব্রহ্মা এসে জানিয়ে গেলেন। হরিদাস ঠাকুর নাম ব্যতীত অন্য কোনো উপাসনা করেননি। আর প্রহ্লাদ মহারাজ তার মধ্যে কেন এলেন জানেন? আশ্চর্য হতে হয়। এই ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদজি বলেছিলেন, ভগবান, যে সকল জীব জন্ম জন্মান্তরের মহা অপরাধে মহাপাপের দ্বারা নরকগামী হচ্ছে, সেই জীবের অপরাধ পাপের মহাপাপের ফল তুমি আমায় দিয়ে নরকে দাও, কিন্তু তাদের চরণ দাও, তাদের উদ্ধার করো তুমি। প্রহ্লাদ মহারাজের এটাই প্রার্থনা ছিল। প্রভু, প্রহ্লাদের এই সামর্থ্য ছিল। অগস্ত্য ঋষি যেমন সপ্ত সমুদ্রের জল করপল্লবে পান করার ক্ষমতা রাখে, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ অনন্ত জীবের পাপ নিয়ে তাদেরকে বৈকুণ্ঠ পরাগতি, শ্রেষ্ঠগতি, ভগবত চরণ গতি দেওয়ার সামর্থ্য রাখে। সেই প্রহ্লাদ বলেছিল, প্রভু, অনন্ত জন্মের যে পাপ অপরাধে জীব নরকগামী হচ্ছে, জন্ম মৃত্যু অভিশাপে ভুগছে, তাদের সকলের পাপ অপরাধ আমায় দিয়ে তাদের উদ্ধার করো প্রভু। আমি নিজে পতন হয়েও তাদের উদ্ধার করতে চাই। ঠিক হরিদাস ঠাকুরের মধ্যে প্রহ্লাদ এসেছিলেন এই জন্য, প্রভু, কলিযুগের মানুষের ভোগময় সংসার আসক্তি, বৃত্তি, কাম কামনা প্রভৃতি যুগ কালক্রমে বৃদ্ধি পাবে। সেই কলিযুগে সমস্ত জীবের পাপ তাপ আমাকে নিয়ে তাদের উদ্ধার করো। আমি পতিত হই, কিন্তু তাদের উদ্ধার করো হে গৌর হরি, এটাই আমি চাইছি। হরিদাস